এলাকাবাসী এবং উপস্থিত সম্মুখে কোরআন মাজিদের মূল্যবান বক্তব্য পেশ করবেন আলহাজ হযরত মাওলানা আবু আব্দুল্লাহ সাহেব। আলহাজ হযরত মাওলানা আবু আব্দুল্লাহ সাহেব খতিব তারাবত পশ্চিম পাড়া জামে মসজিদ। হযরতকে এই হাজিবাইয়ের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ রাখছি মহিলা ওনার মূল্যবান বক্তব্য আমাদের সম্মুখে পেশ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और तबरा मुझ दिया नाम है भैया नो सलाम सलाम ना तबरा कितने हो गए सलाम जो सुनत दुआ की अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह আসলে নয় বিশ্ববাসী যাকে এশিয়া উপমহাদেশের মধ্যে অন্যতম তফসিরদার এখনো শেখুল হাদিস আল্লাহ হযরত মাওলানা সাইদুল মাশায়েখ আমার দরকার আপনাদের এখানে এরা কি বলে আমার মাথার শাস্ত্রীয় মুক্তিও কাজে যে জরুরি মাসালাগুলি বলছে মাসালাগুলি বলে আমি একটা মাসালা বলি আপনারা আমার দিকে থাকেন তোবা নিয়ে তো বলবেন নিজের গুণাকে সামনে রেখেন আর দিলের কাছে শুনবেন। আমি খারাপ বলতে পারি কিন্তু কোরআন এবং হাদিস কিন্তু মহামূল্যবান ঠিক না আমার দিকে চাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ألا بذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد کو اگر پیدا نظر سے محمد کو اگر پیدا نظر سے
زمین آسمان فإذا نزلت الأرض العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق أشرفوا ये तेरे मेहरबानी है उम्मत मोहम्मदी हो हम बखद तेरे करम बलग मौला ये कमाली कशफत तुझे बिजान हसनत जमीओ से सारी सल्लु अलैहि व अलैहि لا إله رب لا إله لا إله محبوب خدا محمد رسول الله فخر رسول محبوب خدا محمد رسول الله अब जो आए दुनिया में कबूल की जुल्मत दूर हुई नूर जहान फैलेगी नूर जहान फैलेगी सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशर में नफ्सी नफ्सी का सवाजी मंजर हुआ हशर में नफ्सी नफ्सी का सवाजी मंजर हुआ आएंगे शफाअत को उस दम आएंगे शफाअत को उस दम हबीबुल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह नबी हाबी हाबी रसूल मुतम्मा दवा बोलो সকল মুক্তগানে অত্যন্ত বিরতের কারণে এই মন্ত্রী সভার সম্মানিত সদর এলাকার মহাজুরাম ব্রাদার ইসলাম পর্দার আড়ালের মানুষ বাংলাদেশের দরবারে শুকুর যিনি আমাদের এই মন্ত্রী সভা আসার এবং বসার সুযোগটুকু হায়াত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আরো করে বলে আলহামদুলিল্লাহ কারণ আপনারা সকলে ছিলেন যে হুজুর আমাদের এখানে আসছেন আমাদের উস্তাদ মহতারাম সবার মুরব্বী তো আপনারা যদি কিছু একটা কথা শুনবার ইচ্ছা হয় আমার একটু মন হাত করে একটু বলতে হবে আমি পুরো হাঁটি উপরে হাতের মধ্যে একটা আয়াত পড়ছি 3টা বিষয় আছে এর মধ্যে আর ছোট্ট একটা হাতের টুকরা
তেলাওয়াত করছি 10 লক্ষ হাদিসের ভাষা। এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস থেকে 7274 সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে 3000 হাদিস আমলের মধ্যে সংক্ষিপ্ত। বাকি হাদিসের ভান্ডার আজকে যিনি আসছেন আল্লামা সাহেব মুফতি সাহেব রহমান সাহেব দামান বরকাতুহু উপমহাদেশের মধ্যে মুফতি, আমাদের মুফতি যিনি এখনো এই বয়সে বুখারী শরীফ পড়ান। আলহামদুলিল্লাহ বলতে উনি এখানে কথাই আলহামদুলিল্লাহ এরকম নাই। এটা কথা আপনাদের কে বলার ইচ্ছা যারা তৌফিক দেন, যদি হুয়া না করেন দুনিয়ার মধ্যে তার সাথে তার ভালোবাসা হাসরের ময়দানে আল্লাহ পাক 120টা কাতার হবে হাসরের ময়দান। ওই ময়দানে তার সাথে হাসরের মাটি উঠবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে আরো জোরে সুবহানাল্লাহ। দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা হাসরের ময়দানও তার সাথে আসবে। এখন ভালোবাসার এক ধরনের কার লাগে, সূত্রের লাগে, বস্তুর লাগে, পেন্সিল লাগে, বেনামাজি লাগে, ডায়ের লাগে। যদিও আমার কথা তার কথা কিন্তু কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাই। দেখেন কার সাথে আপনি ভালোবাসা রাখবেন? ভালো মানুষ মুমিনের সাথে। ঠিক কিনা জোরে কারণ মুমিন কে? আমরা তো আল্লাহ বিশ্বাস করছি না। 6টা জিনিস বিশ্বাস করলে মুমিন হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত। এই কর্মসূচির মধ্যে 6টা বাক্য আছে। একটা অস্বীকার করলে ঈমান থাকে না। এর মধ্যে হইল আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, না দেখে আল্লাহ বিশ্বাস করা। ঠিক কিনা বলে বল। 2 নম্বর হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নম্বর হলো রাসূলগণকে বিশ্বাস করা। 4 নম্বর হলো কিতাব সমূহকে বিশ্বাস করা, কোরআনের কারীমকে বিশ্বাস করা। আমার জীবনে কোরআনের কারীমকে বিশ্বাস করা, আগেকার কিতাব সমূহকে বিশ্বাস করা। 5 নম্বর হলো তকদীরের ভালো মন্দ বিশ্বাস করা। ঠিক কিনা বললাম। 6 নম্বর হলো পরকালে গুরুস্থান শিক্ষা করে, খবর শিক্ষা করে আজও পর্যন্ত যা কিছু ঘটবে তা বিশ্বাস করা। পরকালে ভালো মন্দ বিশ্বাস করা। এই 6টা জিনিসের একটা জিনিস যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঈমানদার না, মুমিন থাকে। আর আমি চিন্তা করা এখন কোরআনে কি বলে? কাদ আফলাহাল মুমিনুন। এই 6টা জিনিস বিশ্বাস করার পরে যদি তুমি এগুলো বিশ্বাসের লোকের সত্যিত্ব 6টা জিনিস বিশ্বাস করার পরে আল্লাহর হুকুম সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজ যদি তোমার আমলের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি জানাবেন যার আমলের মধ্যে নামাজ থাকবে, আমাকে ভয় করার চেষ্টা দিবেন, ওই মানুষটা দুনিয়ার মধ্যে ঈমানদার। সুবহানাল্লাহ জোরে বলুন। সুবহানাল্লাহ বলতে না গেলে
মিজানের পাল্লা প্রত্যেক বাড়ি হবে একবার সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কালিমাতান হাবিবাতান ইলার রহমান খালিমাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা শেষ আনছেন কেন? এই জন্য আনছেন কোন কায়নাত আল্লাহ তাআলার তসবিহ করে মানুষ আল্লাহকে বিশ্বাস করার পরে যত আল্লাহর হুকুম মানার পরে ফরজ মানার পরে ওয়াজিব মানার পরে সুন্নাত মুআক্কাদা মানার পরে এরপরে শেষ ইচ্ছা কাইন্দা ইচ্ছা আল্লাহকে স্মরণ করবে তসবিহ মাধ্যমে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা বুখারী শরীফের শেষ হাদিস। এটা মানুষকে মানুষের মতো দুনিয়ার শিক্ষা বানায় কবরে নেওয়ার পদ্ধতি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষা দিয়ে গেছেন এই ওনার সহিহ বুখারীর মধ্যে। আর আল্লাহ পাক সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাকের প্রশংসা দিয়ে কোরআন শরীফ শুরু করছে। আর মানুষ আল্লাহ পাকের প্রশংসা করবে। এই জন্য মানুষ যখন আল্লাহ পাকের প্রশংসা দুনিয়াতে করবে তোমাকে মানিয়ে আল্লাহ পাক ওই মানুষের জন্য জান্নাত বানাইছে, জান্নাত দিবে। এই জন্য আল্লাহ পাক ৬৬৬৬টা আয়াত এইভাবে নাযিল করছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাল্লাহ বাড়িব সুবহানাল্লাহ এক বলা ছিল আর ৭ আসমান ৭ জমিন এক বলা ছিল সুবহানাল্লাহ বলা ভাইও শুধু এটাই না, অন্যের হাতের মধ্যে আসছে সুবহানাল্লাহ যে একবার বলবে জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ এমন ভাবে বানিয়েছে এই গাছটা কেজি ঘুরালে ৪০ বছর ধরে তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর গাছের মধ্যে আছে ১০০ বছর চললে তার কি হবে না, ছায়া শেষ হবে না। তবে আন্তাজ গল্প যতটুকু না গল্প না মার ব্যক্তির মধ্যে দুনিয়ার আওয়ার আগে এটি বড় বড় বস্তু মার ব্যক্তি দুনিয়া শুরু দুনিয়া শুরু মার ব্যক্তি দুনিয়া শুরু। আমার মনে হয় মার ব্যক্তি দুনিয়া এরকম বিশাল, দুনিয়ার তুলনা আখিরাত বড় বিশাল। ওই আখিরাতের জান্নাত নামক ঘর, জান্নাত নামক আশ্রয় স্তর, ওই স্তরের ভিতরে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছে মুমিনের জন্য। কেন ঘর বানাইল? মুমিন যখন দুইটা জিনিসের ইবাদত করে জানে এবং মানে আল্লাহকে জান দিয়া আল্লাহকে সাজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম, নামাজের নিচে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোন কি কোন বল লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ফাতিহার থেকে নামাজ হয় না, সূরা ফাতিহার নামাজ হয় না। কিভাবে আল্লাহকে আপনি দুনিয়াতে লাভ করবেন আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিতে। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি এই কথা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক তুমি, তুমি জগতু পালনে ওয়ালা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমাদের মধ্যে সূরা ফাতিহা পড়েন, এরপরে আল্লাহ পাঁচটা বলেন, কি ডাক্তার বলেন, তুমি তো আমার প্রশংসা করতেছো, আমি সমস্ত কিছু পারি। এরপরে কি করি? আর রহমানির রহিম বলি, কই না তুমি রহমান, তুমি দয়ালু, ঠিক না? যখন তুমি রহমান, তুমি দয়ালু, তুমি রহমত দেওয়ালা, লা ইলাহা আর যখন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ভয় করে যে নামাজ পড়ে সে ঈমানদার। আল্লাহকে ভয় করে নামাজ যে পড়ে না, আল্লাহ বলেন সে ঈমানদার না। যদিও বাহ্যিক সে দাবি করে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। জান্নাতের জায়গা দুইটা, একটা হলো জানে ইবাদত করতে হবে, আর একটা হলো মালের ইবাদত করতে হবে। জান আল্লাহ তাদের দেওয়া, মালও আল্লাহ তাদের দেওয়া। নাকি মাল খালি মারবে কিছু রয়েছে, তোমার রয়েছে কুড়িটা রয়েছে, 20 লাখ 10 লাখ, আমার কথা জিজ্ঞেস আছে। আল্লাহ বলেন জানে মাল আমার দেওয়া, জানে ইবাদত করবা, নামাজ রোজা হজ আর মালের যাকাত এবং হজ এগুলি করো। যদি আমল করো তোমার জন্য আমি জান্নাতের মধ্যে একটা ঘর বানাইলাম, দুনিয়ার 10টা সমান। সুবহানাল্লাহ। কারা দুনিয়ার 10টা সমান করতে হয় আজ হাসিয়েছেন সবাই আমি নিন্দা করলাম। আল্লাহ আল্লাহ রাসূল বলেন জান্নাতের জন্য তোমরা বলবা জান্নাতে, তখন জান্নাতুল ফায়দা উঠছে না। সবাই জান্নাতে যাইতে রাজি, নামাজ পড়ে না বইয়া, আরো দূরে বইয়া না বইয়া, নামাজ পড়লে জান্নাতে যাওয়া না। নামাজে বাম জায়গা আনা সবাই মুসলিম আল্লাহিনা যে নামাজে অবহেলা করে আল্লাহ আল্লাহ নিজে বলেন তার জন্য জাহান্নাম। কবি বলেন নামাজের অবহেলা করে, যেমন আপনাদের উনি বলছেন এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্ত অবহেলা, এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্ত যদি আপনি বলেন বিনা কারণে তাহলে কই বুঝি জাহান্নামে চলতে হবে। কারণ এই নামাজ দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দিবে। জান্নাত তো হত্যা, জান্নাতে নামাজের দ্বারা জান্নাত পাওয়া যাবে। কিন্তু এই নামাজ যদি সহি করে না হয় আর আমি যদি কই হ্যাঁ আল্লাহ দিলে জান্নাতে আমি যাবো, আল্লাহ করতো কি জান্নাতের বন্ধ হয় কিনা কোথায় করবো, আমার কোথায় দেব নাকি আল্লাহ কোথায় দেব? আমরা সুশিক্ষিত মানুষ, আল্লাহ কথা শোনে আমার ইয়ে খান দিলের কানে কথা শুনবেন। আমি যে আয়াতটা বলছি এই আয়াতের মধ্যে নামাজের সহি লাভ কি, দুনিয়ার মধ্যে নামাজ খুলে লাভ কি? 1 নম্বর লাভ হইল স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন এক গায়ে ভিড় ধরত না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর লাভ হইল ক্যান্সার নামক মহামারী নামাজ পড়লে হয় না। 3 নম্বর হল দুনিয়ার মধ্যে অভাব থাকে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবর তাই বলছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে বান্দা নামাজ পড়ছে তাদের আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ভিতরে আমি তাকে সুন্দর জীবন দান করি। সুন্দর জীবন, আর সুন্দর জীবন দান করি, পরকালে সুন্দর জীবন দান করিব। দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না,
আমি তাদেরকে সুন্দর জীবন দান করি না, কিন্তু আমার একটা ইবাদত দুনিয়ার মধ্যে তাকে আমি তো তাইভাবে করি না, একটু সুযোগ দেই তওবা করে কিনা আসে কিনা, এই সুযোগটা দিয়া যেরকম ভাবে বরের কারণে বরযাত্রী খায় ঠিক কিনা যখন বরের কারণে বরযাত্রী খায়, ঠিক তদ্রুপ একজন আল্লাহর কারণে গোটা বেলামাজিকেও আমি আল্লাহ খাওয়াই না। এই দর্শন তো নামাজের নাম কি? যে ব্যক্তি নামাজ পড়েন আল্লাহ তাকে গুনাহ থেকে হেফাজত করে দুনিয়ার মধ্যে, সুবহানাল্লাহ, সুদের থেকে হেফাজত করে, সুবহানাল্লাহ, ঘুষের থেকে হেফাজত করে, সুবহানাল্লাহ, পরদিনের থেকে হেফাজত করে, বেগুর দিকের থেকে হেফাজত করে, পরের মাঝের থেকে হেফাজত করে, যার আমলের মধ্যে আল্লাহকে বল করে নামাজ আছে দুনিয়ার মধ্যে বেহুদা আকারের দিকে আল্লাহ হেফাজত করে। একটু বলতে যার আমলের মধ্যে দুনিয়ার মধ্যে নামাজ নাই, একটি দিন পড়ে না, কিন্তু আল্লাহ বলেন সে যদিও নামাজি দাবি করে, কিন্তু দুনিয়ার মধ্যে তার কষ্টের কোন সীমা নাই। এক নম্বর দলিল তার কষ্ট, যার খ্রিস্টান চাল কোটি কোটি টাকার মানে সিঙ্গাপুর নিলেও ভালো হয় না, আসলে কারণ তার আমলের মধ্যে নামাজ নাই। আর যদিও নামাজ থাকে, তার আমলের মধ্যে নামাজগুলি আল্লাহকে ভয় করে নাই, এই জন্য তার নামাজ মুখ করে তার আসে নাই। সত্যিকারে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে সুন্দর জীবন দান করে, পরকালে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। তাই আল্লাহর কথা সত্যি বলো, আমরা আমার কথা সত্যি বলো। আমার মনে ভাইরা 100 লেখা যদি আপনার সংখ্যা যদি আপনার না থাকে, 300 কোনো দাম নাই, 200 কোনো দাম নাই, আছে 500 যদি 1 লাখ যদি আপনি মনে করেন 1 টাকা খেলাম কি শূন্য ধন কত কোনো দাম, 500 শূন্য একটা লোকে লাগাই 1 লাখ, এখন আমি 1 লাখ পান না, শূন্য লাখ কথা, তাইলে শূন্য প্রমাণ হোক লাখ কেউ 500 বড় বড় আন্ডা দেবো, ঠিক কিনা আমার দিকে আন্ডা দেবো নি, আর কিনা করেন যদি 1 লাখ ঠিক আছে, ঠিক নিতে হয়তো ইত্রি তারা দাম এই সংখ্যা বিজ্ঞান পাই করছে, ইত্রি তারা দাম নিয়ে কথা শুনে পারিয়ে নবীদের থেকে আমি ভাব আর কি ইহুদি খ্রিস্টানদের দিতে আমরা দুই, আর ইহুদি খ্রিস্টানরা জীবন কোরআনকে ধ্বংস করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য পায় করে আসছে, আর কিয়ামত পর্যন্ত পায়না করবে। হ্যাঁ কি হই আমরা আপনার সংখ্যার সারক আবিষ্কার করছে, এই কথাটাই আমরা কোনদিন বলছি, আর হুইল দিলেন আমার উস্তাদ যিনি আজকের প্রধান মেহমান, বহু তফসিলের মধ্যে 15 দিন লাগে এসব কথা বলছে, চিরকালে শুনি নাই। তার 2 নম্বর হল ফায়ার শিকাল্লা আবাদত করে, নামাজের মতো আমল যার আমলের মধ্যে আছে, তার আমলের মধ্যে উত্তম জিকির আছে। নামাজ নাই, যত আমল দুনিয়ার মধ্যে করো, কোন আমল আল্লাহ তাদের দরবারে কবুল হবে না। নামাজ নাই, তার অন্তর পরিষ্কার নাই, নামাজ নাই, তার অন্তরের মধ্যে কালিমা আর কালিমা, গুনাহ আর গুনাহ, যার আমলের মধ্যে নামাজ নাই, কিন্তু তার দ্বারা দুনিয়ার মধ্যে সব কিছু সম্ভব। আল্লাহ রাসূল বলেন তার মতো ওরা কবাইলা এই জগতে আর নেই। আমাদের আমাদের বন্ধুকে আরেকবার করে গাড়ি করে তাহলে এটা ভালো তো কিছু নয়, কিছু ভালো পারবে না।
আমার মুখে হাত আর করে রাখতাম 5 লাখ 10 লাখ টাকা ভোট দিল এটা পিছাই করার চেষ্টা ঠিক কিনা ধরে যান আমি শুরু করছি কিনা যদি ঠিক হয়ে থাকে এই কবরটা আল্লাহ পাকের জন্য রিজার্ভ কার জন্য রিজার্ভ আল্লাহ পাকের জন্য রিজার্ভ আল্লাহকে দেখি না কবরটা দিলে কবর দিলে দেখি গায়ে বিশ্বাস করি না ছেড়ে কবর দেয় ঠিক কিনা ধরে যান আমার আল্লাহ সর্বচোখে দেখা যায় না না দেখে আল্লাহকে গাইবি জায়গা দিয়া অন্ধেরা জায়গা দিয়া সেজদা দিয়া বলি সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ রাসূল বলেন যারা আল্লাহকে একবার ডাকবেন হবে সেজদার মধ্যে জোয়ান খেলে একবার 70 বার আল্লাহ জবাব দেয় কয়বার 70 বার জোয়ান খেলে নামাজ পড়লে এটা আখলাক নবীদের আখলাক গজওয়ানি তওবা করেন সেওয়ায়ে পয়গম্বরি ভক্ত কি নিয়ে গানেন বিষয়ের উপর গাড়ি ভক্ত জোয়ান খেলে আল্লাহকে ডাক দিয়া নামাজের মধ্যে আমল সহি করলে আল্লাহ তো 70 বার জবাব দেয় যারা মধ্যে নামাজ দেয় কিন্তু আরেক শিকায় এসেরা এরা গান গায় কি গান গায় কোথায় পাইব তোমার নদীজি কোনসাধনে পাইব তোমার যে সাধন করলে নবী পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় সবাই আলকা ভূতের মধ্যে আল্লাহ বাড়তি যে হয়ে দাঁড়িয়েছে শিখিয়ে দিয়ে তাইলে নামাজের মতো আমল থাকতে হবে নামাজ ছিল বড় দেখি এরপরে যদি আপনি জিকির করেন কলম পরিষ্কার হবে এরপরে চিকিৎসা তার কুসুম করবে 4 চোখের নামাজ পড়া আপনি তখন চোখ পুরা বন্ধ করে জিকির করবেন এই জিকির কলম পরিষ্কার হবে নামাজ কোনো কিছু নাই আপনি সারা রাত যদি জিকির করেন যেমন এক না থাকলে সৈন্য ছিল ঠিক নামাজ না থাকলে সব আমল ছিল আমার পরিবার দুনিয়ার মধ্যে এত বেকুমার নেই আল্লাহর কথা একদিকে বন্ধা করে আরেকদিকে নবীর কথা একদিকে আর বন্ধা করে নবীর উম্মের করে আরেকদিকে চিকিৎসা করে পান আমার পানের ভাইরা যা আমলের মধ্যে নামাজ আছে সে নিজে উপকৃত নয় নামাজি মানুষের সত্য করলে আসলে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি উসিলা আপনার আমাকে জান্নাত দিবে আপনারা তো সব জানতে দেবেন কি জানতে দেবেন এক কুইন্টাল লোক 2 কেজি সুসার থাকে তাইলে একবার বিয়ে হয় আরে কত একবার বিয়ে হয় আর সুসারিরা আলাদা তুলে আপনি যদি মুখের নিয়ে তুলেন এটি সুসা এটি বাবা নিবগুলি নিবগুলি বাবা কোনো ভালো হলো সুসা নিত এবার কি কোনো ভালো হলো সুসা নিত যদি কল করে এই সুসা নিলকে আরো দুঃখে দিয়ে দিব চল করে দেখো এটা পিজা সুসারি একটা আচ্ছা আর যদি মনে করেন বেশি মিলামিলি করে বা কিছু করতে বসি লোকের কাছে আমি চিকিরা ধরে করেন তাও বসে দেখি জানতো না মান্না দিল চিকিরা ধরে করেন কলা তাই লিখা শোনা একবার বলে চাল কি মনে কেউ এই দিব এটি বুঝতে পারা কীর্তন আমার মনে কর সুতা যেরকম ভাবে নিয়ে কিনে না আর ভালো তাদের সাথে সুতা থাকলে কেউ কিছু বুঝতে পারে না ঠিক না কাল কেমন কঠিন বাজারে এমন তার ব্যক্তির সঙ্গে যখন একজন গুণাগার থাকবেন আল্লাহ রাসূল বলেন ওই আমলের বিনিময়ে আমল ভরার বিনিময়ে আল্লাহ ভরার বিনিময়ে নামাজের বিনিময়ে পর্দা করলেন বিনিময়ে আল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো সুসাকে আল্লাহ
লাভ না আর চলবে কম লাভ এই টাকাতে আসতে পারেন হাদিস একাধিক হাদিস তারা আপনার ব্যস্তের দুনিয়ার মধ্যে ওলামাদের মধ্যে সরুর আলু ব্যস্তের বাগান ব্যস্তের মধ্যে অন্ধকার নাই আলু আলু আর দুনিয়ার মধ্যে ওলামাদের মধ্যে সর আলু জান্নাতের একটা টুকরা এই জায়গার মধ্যে যারা থাকবে আর এই জায়গার মধ্যে যারা আলিম আমার সামনে বসবে ওরা আলিমের কথা শুনবে পীর মাসায়েখের কথা শুনবে আল্লাহ রাব্বুল আলামিন জানে ওই আলিমের খাতিরে কোরআনের কারিমের খাতিরে ভালো মানুষের খাতিরে জান্নাত দিবে ঠিক আছে বলেন সবতে সালে তুরা সালে তুনা সবতে সালে তুরা সালে তুনা সব সঙ্গে স্বর্গবাস অসুর সঙ্গে আলোচনা অসুর সঙ্গে আল্লাহ তো একদিন আর আমি চলে আরেকদিন আল্লাহ তো আমাদের সঙ্গে চললে জান্নাত পাওয়া যাবে আমি সঙ্গে সুখ করে হবে কই যাবো জোরে কই যাবো ঘুষ করে লাগে কই যাবো সুর ঘুরে লাগে কই যাবো মুনাফিকের লাগে কই যাবো এই জন্য আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াটা কারাগারের জঙ্গল কারাগার জঙ্গলের ভিতরে যেরকম ভাবে আশা বাধা হয়ে চলতে হয় নিজের গাও বাধাটা দুনিয়ার মধ্যে কেমন পর্যন্ত আমার একজন মানুষ দুনিয়ার মধ্যে গাও বাধাইয়া ইমান লইয়া চলবে যারা গাও বাধাইয়া দুনিয়ার গাও বাধাইয়া যারা কবরের মধ্যে যাইতে পারছি ইমান লইয়া আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে রাসূলের কথা ঈমান থাকতো না বিশ্বাস করলে আর ঈমান না করলে হতো না দিনগায় হইছে বিশ্বাস করতে হবে ছয়টা জিনিসের পুরো একটা জিনিস দিয়ে আপনি বিশ্বাস করেন যেরকম আপনার মূল্য হইতে পারেন না জান্নাতের জন্য সবাই সারা বাইরে কেমনে আইসেন তো এরকম ভাবে নিজে কোথায় না কেমনে আইসেন আবার চাইলেন নিজে কলমিত ঠিক আছে দশ লাখ লোক চলে যায় না আর 10 লাখ লোক হতো আসে না এটা খেয়াল করা উচিত যে এই দুনিয়াটা কিছু করার জন্য এই দুনিয়াটা কিছু করার জন্য আমার মানে ভাইরা একবেলা আমাদের থানার লোকে তারপর অংশ আছে কার লোকে জোরে লোকে থানার লোক বিশাল লোকে তো থানার আবার করে সন্দীপের মারছে আমাকে সন্দীপের মারছে সাড়ে দিনের বাজার নাই চড়ার কি আসা বুঝছেন না এদিন আবার চড়ারের মধ্যে চিনছি নাই তোমার দেখো স্যার নাও যেমন আইসে 18 সাল যে তিন অবস্থা কারণ কারণ এই হ্যাঁ মাই দাদা ফুটপুরি করে এসে দারোগা বুঝছেন না তারা দারোগা সব মাই দেখো যে আমার তো ফুটপুরি করে পিতা করে আমার বাবা বলছে পিতা আমার বাবা কৌশল না বলে না একদম তোর জীবন শেষ গেল দেন 2 নম্বর পদ্ধতি কুমিল্লা পত্রিকা করে আমি নাম চালাই কত আর আমার জীবন শেষ এমন শেষ বিরুদ্ধ 3 নম্বর প্রথম দিনে বাতাস করতে পয়সা আমি কেমনে কমো আমি বই ঢালাই এটা তো না কেমনে নিলে এমনি সম্পর্ক হয়ে আসো হে অতিষ্ঠ হয়ে গেছে কত পারো না জিন্দিগিও কিতা তারপরে কখন আমার বাবা জিন্দিগি কমি থাকবো তো ওর উত্তর যাচ্ছিলাম আইলে কোন হাল করছে আমার বাবা জিন্দিগি মিশা আর সাইরা জিন্দিগি দিয়ে আমি নাও ভাই আমাদের দেখাই ঠিক আছে কর আমি নাও ভাবান এরপরে আমি কোনো কিছু জানি না ইংরেজি কুর্তা জানি না কিন্তু এই সাইরা আমি নাও ভাইয়া আমাদের একটা সেদিক যাই বা আমরা একটা কথা দিঘাই বলে কি এই যে আইলাগুলো করছে বাতাস এই পাশে কি পাবে
না পুরা ঘরে দেব হাতু জেননি মাঝিরা বলুন স্যার আপনার কথা অনুযায়ী আমার বাবার জিন্দগি মিশা আমি কোনো কিছু জানি না তাই আমার জিন্দগির কাজ করে আমি দুনিয়াদার করি আর আপনি একটা কাজ না করার কারণে চললো আনা মিশা আল্লাহ পাক আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান শুরু করে আমি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হুজুর আগে বসো নারে